এই তুই বল তো ভূগোল মানে কি? স্যার, যেখান থেকে ভূত আসে তাকে ভূগোল বলে। কি হতভাগা, ভূগোল মানে জিওগ্রাফি। ও স্যার, আমি ভেবেছিলাম ভূত প্লাস গোল সমান ভূগোল। তোর মাথায় ভূত গোল বাকি আছে রে হারামজাদা। এই লালটু, আমি তোকে লিখতে বলেছিলাম আই হ্যাভ এ পেন, আর তুই কি লিখেছিস? আই হ্যাভ পেন লিখেছিস। স্যার, আপনি তো বলেছিলেন লেখায় ফিলিংস আনতে। হ্যাঁ রে, এখন আমি বুঝতে পারছি, আমারও পেন হচ্ছে। সূর্য পূর্ব দিকে ওঠে, এটা প্রমাণ কর। স্যার, আমি জানি না কিভাবে প্রমাণ করব। আপনি যদি চান কাল আমি সবাইকে ভোরে নিয়ে গিয়ে দেখিয়ে দিতে পারি। দাঁড়া, আমি হেড স্যারকে বলছি। তুই আমাকে এখানে জ্যোতির্বিজ্ঞান শেখাতে এসেছিস মনে হচ্ছে। এরপরে বল, বাংলা ব্যাকরণে অর্থ মানে কি? স্যার, বাবা বলেন অর্থ মানে টাকা। হ্যাঁ রে বাবা, তোর বাবাকে বলবি বাংলা বইটা ভালো করে পড়তে। তুই স্বপ্ন নিয়ে একটা রচনা বলতো। স্বপ্ন দেখে লাভ নেই, পাস করাই হলো বড় কথা। এটা তোর কি রচনা? স্যার, এটাই বাস্তবতা। তোর বাস্তবতা তো আমাকে একদিন দুঃস্বপ্ন দেখিয়ে ছাড়বে রে। আচ্ছা বলতো, জলের অপর নাম কি? স্যার, জলের অপর নাম হলো কোকা কোলা। কি, কোকা কোলা? ওরে বাপ রে বাপ, তোর উত্তর শুনে তো আমার ঠান্ডা লাগছে রে। এইবারে বলতো, পলাশির যুদ্ধ কবে হয়েছিল? স্যার, যুদ্ধ তো হয়েছিল, কিন্তু দিনটা ঠিক মনে নাই, তবে দুপুরে হয়েছিল মনে হয়। কেন দুপুরে কেন? কারণ যুদ্ধ করার আগে সবাই ভাত খেয়ে নিয়েছিল। কেন রে, ওদের সবার ভাত কি তুই রান্না করে খাইছিলি? এইবারে তুই বলতো, 5 আর 5 কত হয়? স্যার, পরিস্থিতি অনুযায়ী। মানে? স্যার, যদি মায়ের কাছে চাই তাহলে 5 + 5 = 10 টাকা, আর বাবার কাছে চাই তাহলে টাকা নাই বলে দেয়, মানে 5 + 5 = 0। আচ্ছা খেন্তি, এবারে তুই বলতো, ধর তোর পেছনে একটা বাঘ দৌড়াচ্ছে, তুই কি করবি? কেন রে? এরপরে তুই বলতো, জল গরম করলে কি হয়? স্যার, জল গরম করলে চা হয়। না রে পাগল, জল গরম করলে বাষ্প হয়। স্যার, আমি তো বাষ্প খাই না, আমি তো চা খাই। আমার প্রিয় ফল দিয়ে একটা রচনা বলতো। আমার প্রিয় ফল আম। আম খেতে মজা, আমে আটি থাকে, আর আটি দিয়ে পিঁপড়া মারা যায়। ধন্যবাদ। এত ছোট রচনা কিভাবে? স্যার, আম ছোট ফল, তাই রচনাও ছোট হবে।